দ্বিতীয় চাপানে এই গুরুত্বপূর্ণ কাজগুলো করতেই হবে। এই রকম অগোছালো বেড থেকে এই রকম বেড ও ড্রেন বানানো, পাশাপাশি কতদিনের মাথায় চাপান সার দেবেন, কোন কোন সার ব্যবহার করবেন, সব কিছুই থাকছে আজকের ভিডিওর মাধ্যমে। সারের পরিমাণ অনুপাত যদি আপনারা না জেনে থাকেন তাহলে বিশেষ করে আজকের ভিডিওটি আপনারই জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আজকে আমি দেখাবো দ্বিতীয় চাপান আপনারা কোন পদ্ধতিতে দেবেন। এবং দেখুন এই যে বেডটা তৈরি করা হয়েছে, এটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যেটা আপনারাও করতে পারবেন। তো সমস্ত কিছু জানতে আজকে ভিডিওটি দেখুন। এবং এই যে ভিডিওটা আমরা দেখাবো, এটা আশা করছি ইউটিউবে এইরকম কোনো ভিডিও আপনারা পাবেন না। একদম A to Z কোন সার দেবেন সেখান থেকে শুরু করে এত সুন্দর বেড কিভাবে বানাবেন, কতদিন পর আপনারা চাপানটা দেবেন, কি কি চাপানের মধ্যে ব্যবহার করবেন এবং চাপানের জন্য প্রয়োজনীয় মিশ্রণ কতটা পরিমাণে কি দেবেন, সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার সকলকে রিকোয়েস্ট রইল এবং এই ভিডিওটিকে সকলেই একটি করে লাইক করবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করে নিই এবং দেখুন কিভাবে আপনারাও আপনাদের শশার জমিতে দ্বিতীয় চাপান দিয়ে আপনার চাষকে আরও উন্নত করতে পারবেন। তো সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আদর্শ মিশ্রণ তৈরি, মানে যে দ্বিতীয় চাপানটা দেব তার জন্য আদর্শ মিশ্রণ। তো এখানে আমরা মূল সার হিসাবে বেছে নিয়েছি 10-26-26 যে সারটা রয়েছে সেটাকে, এবং এর সাথে আরও বেশ কিছু আমরা সার ব্যবহার করব। যেমন ধ্রুবীগোল্ডটা আমরা প্রতিটা চাপানেই ব্যবহার করি, যেমন প্রথম চাপানে ব্যবহার করেছিলাম ঠিক সেরকম দ্বিতীয় চাপানেও ব্যবহার করব। ধ্রুবীগোল্ড এখানে আমরা 25 কেজির মতো ব্যবহার করে নিচ্ছি। এরপর যেটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে সরিষার খোল। তো সরিষার খোলের পরিমাণটা 50 কেজি থাকছে, ও যেটা 10-26 দিয়েছিলাম সেটাও 1 বস্তা অর্থাৎ 50 কেজি ছিল। একই সাথে আমরা ইউরিয়া ব্যবহার করব 10 কিলোর মতো। তো ইউরিয়া যেটা রয়েছে এটা আপনারা 10 থেকে 12 কিলো বিঘা প্রতি দিতে পারেন। এটা আমি 1 বিঘার জমির জন্য বানিয়ে নিচ্ছি টোটাল মিশ্রণটা। আর যেটা মেন ব্যবহার করতে হবে সেটা হচ্ছে একটা গ্র্যানুয়েল জাতীয় যে কোনো দানা। আমি এখানে নাসা গোল্ডটা ব্যবহার করছি, আপনারা এর পরিবর্তে যে কোনো গ্র্যানুয়েল দানাও ব্যবহার করতে পারেন। যেমন ভেস্টিজের একটা দানা পাওয়া যায়, এগ্রি গ্র্যানুয়েল দানা, ওটা যদি আপনাদের দিকে অ্যাভেলেবেল থাকে ওটাও ব্যবহার করতে পারেন। যদি নাসা গোল্ডটা অ্যাভেলেবেল থেকে থাকে তাহলে নাসা গোল্ডটাই ব্যবহার করবেন, যেটা খুশি আপনারা ব্যবহার করতে পারেন। এটা যদি পরিমাণ জানতে চান বিঘা প্রতি 5 কিলো হিসাবে আপনারা ব্যবহার করবেন। তবে ধ্রুবীগোল্ডটা সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করবেন। আমি প্রথম চাপানে 25 কিলো ব্যবহার করেছিলাম এবং দ্বিতীয় চাপানেও 25 কিলো ব্যবহার করছি, কারণ ধ্রুবীগোল্ডটার মধ্যে অনেক কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে যার কারণে গাছকে আরও উজ্জ্বল ও সবুজ রাখতে সাহায্য করবে। একই সাথে ফলও খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন। মানে যে জমিতে ধ্রুবীগোল্ড ব্যবহার করা হয় সে জমিতে অন্য জমির তুলনায় 4 থেকে 5 দিন আগে ফল হারভেস্ট করতে পারবেন। এই জন্যই আমরা ধ্রুবীগোল্ডটা প্রত্যেকটা ভিডিওতে রেকমেন্ড করে থাকি। ধ্রুবীগোল্ডে জিঙ্ক, বোরন, ফসফরাস, মলিবডেনাম সহ আরও 11টি মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, যার জন্য গাছ কিন্তু এতটা ভালো হয়। আপনারা এই মিশ্রণে অবশ্যই 2 কিলো জিঙ্ক ও 1 কিলো বোরন ব্যবহার করবেন। আমার যে মিশ্রণটি রয়েছে এটাতে জিঙ্ক এবং বোরন ব্যবহার করা হয়নি, কিন্তু আপনারা যখন মিশ্রণ বানাবেন, বিশেষ করে যখন দ্বিতীয় চাপান দেবেন, অবশ্যই জিঙ্ক এবং বোরনটা দেবেন। তো এবার দেখুন যে টোটাল মিশ্রণটা রয়েছিল ওটা কিভাবে গাছের গোড়ার মাঝের গ্যাপটাতে দেওয়া হচ্ছে। মানে এই যে একটা গাছ এবং অপর গাছের যে মাঝের যে ফাঁকা অংশটা রয়েছে তার মধ্যে কিন্তু রাসায়নিক সারের মিশ্রণটা দেওয়া হচ্ছে, কারণ এখানে আমি বিভিন্ন রাসায়নিক সারের সাথে সরিষার খোলও ব্যবহার করেছি। তো এটা লক্ষ্য রাখতে হবে যাতে গাছের গোড়ায় না চলে যায়, কারণ গাছের গোড়ায় গেলে কিন্তু গাছটা মারা পর্যন্ত যেতে পারে। সার ব্যবহারের ক্ষেত্রে কিছুটা সাবধানতা আপনাকে অবলম্বন করতেই হবে, যেমনটা আমার জমিতে করা হচ্ছে। ভালোভাবে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যে গাছের গোড়ার থেকে বেশ খানিকটা দূরে দেওয়া হচ্ছে। এরপর আরও একটা কোশ্চেন আসে যে চাপান আমরা কেন বলি, বা দ্বিতীয় চাপান, প্রথম চাপান, এই কথাগুলো এসেছে কোথা থেকে। এখন যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পাবেন যে ড্রেনটা রয়েছিল ওইখান থেকে মাটিটা তুলে চাপিয়ে দেওয়া হচ্ছে গাছের গোড়ায়। এখান থেকেই নামটা এসেছে চাপান সার বা চাপান দেওয়া।
যদিও এরিয়া ভিত্তিক এটার নাম ভিন্ন ভিন্ন, কোথাও কোথাও বলা হয় সার খাওয়ানো, কোথাও কোথাও বলা হয় কুড় দেওয়া, আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলা হয়। আপনাদের দিকে কি বলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার দেখুন যে এক সাইড থেকে যখন ড্রেনের মাটিটা তুলে সাইডে চাপানো হচ্ছিল, মানে গাছের গোড়ায়, আবার বিপরীত দিক থেকে একই পদ্ধতিতে ড্রেনের মাটিটা নিয়ে সাইডে চাপিয়ে দেওয়া হচ্ছে, মানে দু সাইডে দুবার চাপিয়ে দেওয়া হলো, একবার ডান সাইডে এবং একবার বাম সাইডে। এটা করার ফলে কি কি উপকার হলো, এক, যা আগাছা ছিল সেটা সব চলে গেল। দ্বিতীয়ত হচ্ছে আপনার ড্রেনটা খুব গভীর হলো, যার কারণে গাছের গোড়াতে জল যাবে না এবং গাছ মারা যাবে না। 3 নম্বর হচ্ছে গাছের গোড়াতে যে সারটা দিলেন সেটাও মাটিতে চাপা হয়ে গেল, তাই অতি দ্রুত গাছ মাটি থেকে সারটা নিতে পারবে এবং গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তো এতগুলো কাজ একসাথে কিন্তু আপনারা দ্বিতীয় চাপানের মাধ্যমে করতে পারবেন। এরপর যেটা মেন কোশ্চেন আসে যে কোন সময় বা গাছের কতদিন বয়সে আপনারা দ্বিতীয় চাপানটা দেবেন। এটা সম্পূর্ণ নির্ভর করে গাছের গ্রোথের উপর। আমার গাছের গ্রোথ খুব বেশি আছে, তাই আমি অল্প দিনের মধ্যেই চাপান দিয়ে ফেললাম। আমার যে এই গাছটা দেখছেন এটার বয়স মাত্র 25 দিন। তো 25 দিনের মাথায় আমি দ্বিতীয় চাপান সেরে ফেলেছি, কারণ আমি প্রথম চাপানটা বেশ কিছুদিন আগেই দিয়ে দিয়েছিলাম। আমার গাছের বয়স হওয়ার আগেই আমি প্রথম ও দ্বিতীয় চাপান দিয়ে দিয়েছিলাম। কিন্তু যদি সঠিক সময় জানতে চান, মানে চাপানের জন্য আদর্শ সময় জানতে চান, তো প্রথম চাপানটা আপনারা দেবেন 17 থেকে 20 দিনের মাথায় এবং দ্বিতীয় চাপানটা দেবেন 28 থেকে 30 অথবা 35 দিনের মাথায়। এটাই হচ্ছে আদর্শ সময়। আমার গাছের গ্রোথ বেশি থাকার জন্য আমি চাপানটা আগেই দিয়ে দিয়েছি। আবার এখন সামনে ঝড় বৃষ্টিটা আসতে পারে, এই কারণেও চাপানটা একটু আগাম করে দিয়ে দিলাম, কারণ যদি বেশি বৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে জমিতে বতর হবে না এবং আমি টাইমে চাপান দিতে পারবো না। এর কারণেই আমি বেশ কিছুদিন আগেই দিয়ে ফেললাম। আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আমি ভালোভাবে আপনাদের সমস্তটা বুঝিয়ে বলতে পেরেছি। এর মাঝে আর কোনো কোশ্চেন থাকার কথা নয়। তারপরও যদি কোনো কিছু জিজ্ঞাসাবাদ থাকে, কমেন্ট বক্স খোলা আছে আপনাদের জন্য, যে কোনো কোশ্চেন করতে পারেন। আমরা যতটা পারবো সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। বাকি আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি আশা করছি সকলেরই কাজে এসেছে, তাই সকলেই একটি করে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য।